প্রতিদিনের মতো আজকেও সকালটা শুরু হলো একরাশ ব্যস্ততা নিয়ে। একজন হোম মেকারের সকালটা কেমন হয়, কত রকম টুকিটাকি কাজ সামলাতে হয়, আজকে ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকাল সকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাচ্চাদের স্কুলের টিফিন তৈরি করা। প্রতিদিন তো এক খাবার ওরা খেতে চায় না, তাই আজকে ভাবলাম ওদের ভীষণ পছন্দের মচমচে ধোসা কিছুদিন আগে আমি ধোসা বানিয়ে দিয়েছিলাম ওদেরকে ঘরে, তো খুব সুন্দর লেগেছিল ওদের। তাই আজকে ভাবলাম একটু ধোসা বানিয়ে দিই, তাই জন্য কালকে আমি সবটা ভিজিয়ে রেখেছিলাম। আর ধোসাটা পুষ্টিকরও হলো, আবার টিফিন বক্সটাও একদম খালি হয়ে ফেরত আসবে, সেই গ্যারান্টিও থাকলো। আপনাদের বাচ্চারা টিফিনে কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে কমেন্টে জানাবেন। বাচ্চারা স্কুলে যাওয়ার পরে ওর পাপ্পাকে একটু চা বানিয়ে দিলাম। আমি মাঝে মধ্যে হেলথ ইস্যুর জন্য চাটাকে স্কিপ করি, তাই ওর পাপার জন্যই বানিয়েছিলাম চাটা। বাচ্চারা স্কুলে যাওয়ার পর শুরু হয় আসল যুদ্ধ। ঘরের চারপাশটা তখন পুরো এলোমেলো হয়ে থাকে। বিছানা গোছানো থেকে শুরু করে ঘরের ধুলোবালি পরিষ্কার করা, জামা কাপড় ভাঁজ করা, এই টুকিটাকি কাজগুলো দেখতে ছোট মনে হলেও এগুলো করতেই কিন্তু দিনের অর্ধেক সময় পার হয়ে যায়। ঘরটা যখন একদম ঝকঝকে আর পরিপাটি হয়ে ওঠে, ঠিক তখন মনের ভেতরে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। সারা দিনের এত খাটাখাটনির পর নিজের যত্ন নেওয়াটাও খুবই জরুরি। দেখেছেন, আপনাদেরকে জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি নিজেই নিজের যত্ন নিই না, মানে খুবই কম নেওয়া হয়। তাই আজকে ভাবলাম একটু যত্ন নিই, তাই জন্য একটু ক্রিম লাগিয়ে একটু কাজল লাগাচ্ছিলাম। কেমন লাগছে অবশ্যই বলবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে খুব উৎসাহ করে ভিডিও বানাতে। সারা দিনের সব কাজ শেষ করে নিজের শরীর ও স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া। তাই সকালের এই ক্লান্তি দূর করতে এক কাপ গরম চা না খেয়ে আজকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ইসবগুলের ভুসির শরবত খাচ্ছি। এটা খেলে পেট এবং মন দুটোই ঠান্ডা থাকে। আচ্ছা, আমার চিনির কৌটোর মধ্যে পিঁপড়ে হয়ে গেছে, সবাই দেখতে পেলে। কিন্তু এই পিঁপড়ে একটা দুটো যদি পেটে চলে যায়, কত উপকার জানো? এটা আমার মা কাকিমারা বলতেন যে একটা দুটো যদি পিঁপড়ে পেটের মধ্যে যায় তাহলে তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে যায়।